নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আজকে চলে এসেছি আবারও একটি দারুণ স্বাদের চিকেনের রেসিপি নিয়ে। রোজ রোজ তো আমরা চিকেনের ঝোল সবাই খেয়ে থাকি, কিন্তু একটু অন্যভাবে চিকেনটা বানালে মন্দ হয় না। অন্যভাবে চিকেনটাকে বানাচ্ছি একদমই রুটি পরোটার সাথে খাওয়ার জন্য, কষা কষা বলতে পারো। তো যাই হোক, চিকেনটা বানানোর জন্য প্রথমেই আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দেবো। এখানে আমি নিয়ে নিয়েছি 800 গ্রাম চিকেন, ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এটাকে ম্যারিনেট করছি শুধুমাত্র বেশ কিছুটা সর্ষের তেল, আর তার সাথে দিয়েছি মিট মশলাটা বেশি পরিমাণেই একটু দিতে হবে। তো তারপর ম্যারিনেট করে আধা ঘন্টা মতো রেখে দিলাম। আর এরপর চলো মেন রান্নায় চলে যাই। মেন রান্নার জন্য প্রথমে বেশ কিছুটা সর্ষের তেল কড়াইতে দিয়ে দিলাম। তেল গরম হলে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নে দিলাম। ফোড়ন ভাজা হলে দিয়ে দিলাম 4টে বড় সাইজের পেঁয়াজের কুচো। পেঁয়াজগুলো খুবই ছোট ছোট করে কুচো করে নিয়েছিলাম। এরপর বেশ কিছুক্ষণ ধরে হাই ফ্লেমে পেঁয়াজটাকে ভেজে একটু লাল করে নিতে হবে। আর দেখো, পেঁয়াজটা কিন্তু এই সময় বেশ অনেকটাই নরম হয়ে যাবে। তো পেঁয়াজটা যাতে ভালোভাবে ভাজা হয়ে নরম হয়ে যায়, তার জন্য একটু ঢাকনা চাপা দিয়ে ভেজে নিচ্ছি। ঢাকনা চাপা দিয়ে ভাজলে পেঁয়াজটা খুবই তাড়াতাড়ি নরম হয়ে যায়। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এরপর দিয়ে দিলাম 2টো বড় সাইজের টমেটো আর একটা ক্যাপসিকামের টুকরো। টমেটো আর ক্যাপসিকামটা খুবই ছোট ছোট করে টুকরো করে নিয়েছিলাম। তারপরে খুব ভালোভাবে নেড়েচেড়ে এগুলোকেও একটু ভেজে নেব। আর এগুলো বেশ কিছুটা ভাজা হয়ে গেলে ওপর থেকে দিয়ে দেব বড় চামচের 1 চামচ রসুন বাটা। এখানে আমি 1 চামচ ব্যবহার করছি রসুন। তোমরা পরিমাণ বুঝে তোমাদের মাংসের পরিমাণ অনুযায়ী রসুনটা ব্যবহার করো। আর টমেটো আর ক্যাপসিকামটা আরও একবার ঢাকনা দিয়ে ভেজে নিলাম, তাতে এগুলো নরম হয়ে যায়। তো দেখো, রসুনটা দিয়েও খুব ভালোভাবে সমস্ত কিছুকে নেড়েচেড়ে আবার ভেজে নিতে হবে, তাহলে রসুন থেকে কাঁচা গন্ধ ছাড়বে। যাই হোক, রসুনের গন্ধ যে কোনো রান্নায় খেতে কিন্তু একদমই বাজে লাগে। এরপর রসুনটা বেশ কিছুটা ভাজা হয়ে গেলে সমস্ত মশলার মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেনটা দেওয়ার পর সমস্ত কিছুকে 5 মিনিট হাই ফ্লেমে খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। দেখো, 5 মিনিট কষিয়ে নিলে কিন্তু চিকেনের কালারটা একদমই চেঞ্জ হয়ে যাবে। মানে চিকেনটা থেকে এরপর আস্তে আস্তে অনেক পরিমাণ জল রিলিজ হতে থাকবে। এইভাবে চিকেন থেকে অনেকটা পরিমাণ জল যখন রিলিজ হবে, এই সময় গ্যাসের ফ্লেমটা লোয়েতে করে দিতে হবে। আর এরপর দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন। এই সময়তে নুনটা দিয়ে দিলে কিন্তু মাংসের মধ্যে খুব ভালোভাবে নুনটা ঢুকে যায় আর খুব ভালোভাবে তাড়াতাড়ি সিদ্ধটাও হয়ে যাবে। তো নুনটা দেওয়ার পর আবারও নেড়েচেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এরপর দিয়ে দেব পরিমাণ মতো একটু চিনি। অনেকে চিনিটা স্কিপ করে, কিন্তু সামান্য পরিমাণ চিনি দিলে এতে মাংসের স্বাদটা অনেকটা বেড়ে যায়। আর তোমরা চাইলে কিন্তু গরম তেলের মধ্যেও চিনিটা দিতে পারো। তেলের মধ্যে চিনিটা দিলে মাংসের রঙটাও কিন্তু খুবই সুন্দর হয়। চিনিটা দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। আর এই সময় কিন্তু অবশ্যই ঢাকনা বন্ধ করে মাংসটাকে ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য টাইম দিতে হবে। কিছুক্ষণ ছাড়া ছাড়া ঢাকনা খুলে নিচ থেকে একবার করে নেড়ে দিতে হবে, যাতে নিচে বসে না যায়। আর আরও বেশ কিছুক্ষণ কষানো হয়ে গেলে যখন মাংসের জলটা একদমই শুকনো প্রায় হয়ে আসবে, ওপর দিকে তেল ভেসে উঠবে, তখন এর মধ্যে একে একে মশলা দিয়ে দেবো। মানে গুঁড়ো মশলা দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জিরে গুঁড়ো। সামান্য পরিমাণেই দিলাম জিরে গুঁড়োটা। আর দিয়ে দেবো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আর সামান্য ধনে গুঁড়ো। জিরে গুঁড়ো যতটা দেবে তার অর্ধেক ধনে গুঁড়ো ব্যবহার করতে হবে। আর আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম বেশ কিছুটা পরিমাণ, যাতে রঙটা খুবই সুন্দর হয়। এরপর সমস্ত মশলা দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে কষাতে হবে। আর তারপর দিয়ে দেবো বেশ কিছুটা পরে আদা বাটাটাও পরিমাণটা তোমরা বুঝে দিও। আমি এখানে 1 চামচের মতো ব্যবহার করেছি। আদাটা দিয়ে আবারও নেড়েচেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখো, আদা কিন্তু অনেকটা আগে দিলাম না, যাতে মাংসটা তেতো না হয়ে যায়। আদা প্রথম থেকে দিয়ে তেলের মধ্যে ভাজতে থাকলে অনেক সময় মাংস তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। একবার করে নেড়ে ঢাকটা চাপা দিয়ে ঠিক এইভাবে রান্নাটাকে করে নিতে হবে। আর দেখো, মাংসটা থেকে কতটা পরিমাণ তেল রিলিজ হচ্ছে। মাংসটা এখন অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, আর অল্প কিছুক্ষণ রান্না করলে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো এই মুহূর্তে দিয়ে দিলাম দোকানের যে কেনা চিকেন মশলা পাওয়া যায়, সেই মশলাটা বেশ কিছুটা পরিমাণ। আর তারপরে আবারও বেশ কিছুক্ষণ মাংসটাকে নেড়েচেড়ে কষিয়ে নিলাম। এইবার মাংসটার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। এখানে চাইলে গরম জলটা ব্যবহার করলে খুবই ভালো হয়। এরপরে জলটা দিয়ে একটু ঢাকনা বন্ধ করে রান্না করে নিতে হবে। মাংসটা যে 20% সিদ্ধ হতে বাকি আছে, সেই সিদ্ধটা এখানে হবে। আর যাদের যতটা গ্রেভি প্রয়োজন, তারা প্রয়োজন মতো ঠিক ততটাই জল দিয়ে দিও। তারপরে ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা চাপা দিয়ে এটাকে 5 থেকে 7 মিনিট রান্না হতে দিতে হবে। দেখো, 5-7 মিনিট পর ঢাকনা খুলে দেখাচ্ছি, পুরো ওপরের দিকে একদমই তেল ভেসে উঠেছে আর মাংসটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা আর বেশ কিছুটা ধনে পাতা কুচো আর কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মাংসটাকে আরও একটু কষিয়ে নিতে হবে।
এরপরে 2 থেকে 3 মিনিট ঢাকনা বন্ধ করে রান্না করে নিলাম। আর তারপর সব শেষের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম মশলা। গরম মশলাটা দেওয়ার পর নেড়ে ছেড়ে ঢাকনা বন্ধ করে গ্যাসের ফ্লেম অফ করে মিনিমাম 10 মিনিট মতো রেখে দিয়েছিলাম। তারপর ঢাকনা খুলে এটাকে আমি রুটির সাথে পরিবেশন করেছি। তোমরা চাইলে ফ্রাইড রাইস অথবা পোলাওয়ের সাথেও পরিবেশন করতে পারো। মাংসটা সত্যি অসাধারণ খেতে হয়েছিল। আর তোমরা তো প্রায় সময়তেই ঝোল বাড়িতে বানিয়ে খাও, কিন্তু ঠিক এইভাবে একবার মাংস বানিয়ে খেও। এই মাংসটা খেতে অসম্ভব সুন্দর লাগে। আর জানিও কেমন হয়েছিল। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিও। আর আমার চ্যানেলে অথবা পেজে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দিও। ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে পাশে থাকার অনুরোধ করছি। এতক্ষণ থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।